আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ। এদেশের মাঠে প্রান্তরে জলাশয়ে অসংখ্য লতাপাতা বা গুল্ম গাছ আমরা দেখতে পাই, যেগুলার ভিতরে অল্প কিছু আমরা আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। আমি আমার এই চ্যানেলে পরপর কয়েকটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে আপনারা কোন লতাপাতা, কোন শাক কিভাবে প্রসেস করবেন, কিভাবে রান্না করবেন। এবং চিংড়ি ছাড়া আমরা সাধারণত শাকে চিংড়ি মাছ দিতে খুবই পছন্দ করি, তবে অনেকে চিংড়ি মাছ খেতে পছন্দ করেন না বা চিংড়ি মাছে অ্যালার্জি থাকায় অনেকে খেতে চান না। আমি দেখাবো চিংড়ি ছাড়া কোন শাক কিভাবে প্রসেস করে আপনারা কী জিনিস দিয়ে রান্না করলে আপনাদের কাছে সুস্বাদু লাগবে। তাহলে বন্ধুরা চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি একে একে অনেকগুলা শাক রান্না এবং তার প্রসেস দেখিয়ে দিব, কিভাবে আপনারা এই শাক ধোয়া থেকে শুরু করে কোটা, বাছা এবং রান্না করবেন চিংড়ি ছাড়া। অনেক সময় কোন শাক কিভাবে খেতে হবে এটা না জানার কারণে আমরা কি করি, সেটা বাদ দিই বা সেই শাক বা সেই সবজি বা সেই তরকারি খাওয়া থেকে আমরা বিরত থাকি। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি সেই সকল বন্ধুদের জন্য, যে সকল বন্ধুরা নতুন রাঁধুনি, যে সকল বন্ধুরা জানেন না জিনিসটি কি, কিভাবে রান্না করতে হয়, সেই সকল বন্ধুদের জন্য আমার ভিডিওটি। আমি আজ আমার এই ভিডিওতে দেখাবো কালাই শাক আপনারা কিভাবে প্রসেস করবেন এবং রান্না করবেন। বন্ধুরা আপনারা দেখুন, এগুলি হচ্ছে কালাই শাক। প্রথমেই বলে রাখি, এই কালাই শাক খুব অল্প সময়ের জন্য আমরা পেয়ে থাকি। শীতকালে খুব অল্প সময়ের জন্য এই কালাই শাক বাজারে ওঠে। বন্ধুরা, এখানে আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, আপনারা এই কালাই শাক যতগুলা দেখছেন, আসলে এই কালাই শাক কিন্তু রান্নার জন্য খুব অল্প পরিমাণ ব্যবহার করা হয়। বাজারে এভাবে মুঠি হিসেবে বিক্রি করা হয়। আমরা অনেকেই মনে করি এই কালাই শাক অনেক হবে, আসলে কিন্তু তা না, খুব অল্প পরিমাণ। দেখুন বন্ধুরা, এখানে আমি কালাই শাকের খুব অল্প পরিমাণ মাথা কেটে নিচ্ছি রান্না করার জন্য। এর বেশি যদি আপনারা নেন তাহলে এই কালাই শাক খেতে ভালো লাগবে না আর সিদ্ধও হবে না। দুই আটি কালাই শাক থেকে বন্ধুরা খেয়াল করুন, আমি এতটুকু রান্নার জন্য বেছে নিয়েছি। খুব অল্প পরিমাণ, আমার হাতের এক মুঠা হবে। আর এই দেখুন, এগুলা আমি সব ফেলে দিব। এগুলা শক্ত, একটুও খাওয়া যাবে না, এগুলা আমি ফেলে দিব। কি পরিমাণ দেখুন বন্ধুরা, টাকা দিয়ে কিনে এগুলো এখন ফেলে দিতে হবে। সহ্য কি হয়? গরু নাই, ছাগল নাই, শহরের ভিতরে থাকি, কি করব, ফেলে দিচ্ছি। এখন এইগুলা বেশ কয়েকবার পানি দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিব। এখন দেখুন এইগুলা কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। এই শাক এবার বটি দিয়ে উত্তম রূপে ছোট ছোট করে, আপনি যত ছোট পারেন একদম ছোট ছোট করে কেটে ফেলতে হবে, একবারে কুচি কুচি। এভাবে একবারে কুচি কুচি করে আমি কেটে নিচ্ছি। এবার আমি রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি। চুলাইতে কড়াই বসিয়েছি আর তার ভিতরে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি। নাড়াচাড়া করে রসুন সামান্য লাল হয়ে আসলে আমি এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি রসুন আর পেঁয়াজ একসাথে দেইনি এই কারণে, আমি চাচ্ছি রসুনটা একটু লাল লাল হয়ে আসুক আর পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকতেই আমি এর ভিতরে শাক দিয়ে দিব। কয়েকটি কাঁচা মরিচ ফালি করে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার কুচি করে রাখা কালাই শাক আমি এই পেঁয়াজ, রসুন এবং কাঁচা মরিচের ভিতরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ।
কোনো হলুদের ব্যবহার আমি এখানে করছি না। ভালোভাবে নেড়ে চেড়ে 1 থেকে 1.5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দিব। সামান্য একটু পানি বের হবে আর এই পানিতেই আপনার শাক রান্না হয়ে যাবে। আপনাকে এক্সট্রা আলাদা করে কোনো পানি দিতে হবে না। এই শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। অবশ্য এই শাক খুব একটা সিদ্ধও হয় না, এজন্য এত কুচি করে কাটা। এখন পাতিল থেকে আমি উঠিয়ে নিচ্ছি। প্রথমে আমি বলেছি বন্ধুরা, চিংড়ি ছাড়া শাক কিভাবে সুস্বাদু করা যায় সেই প্রসেস আমি দেখিয়ে দিব। আমি কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব একটা ডিম। মূলত ডিম দিয়েই আমি এই শাক বাঘার দিব। একটি ডিমেই এই শাকের স্বাদ 100 গুণ বেড়ে যাবে। এবার এই ডিমের ভিতরে আমি খুবই সামান্য লবণ দিয়ে ডিমটি এভাবে ভেঙে দিব। এবার এই সিদ্ধ করে রাখা কালাই শাক এই ডিমের ভিতরে দিয়ে উত্তম রূপে আমি মিশিয়ে নিব। বন্ধুরা, আমার জানা মতে এই কালাই শাক চিংড়ি ছাড়া ডিমের ভিতরে দিয়ে এভাবে রান্না করা ছাড়া আর কোনো উপায় আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে প্লিজ 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 কমেন্ট বক্সে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন। এই কালাই শাক এখন টেবিলে যাওয়ার জন্য প্রস্তুত। বন্ধুরা, দেখলেন তো কতগুলা কালাই শাক কতটুকু হয়ে গেল। এই শাক শীতে গরম গরম সাদা ভাতের সাথে কিন্তু জমে যাবে একেবারে। ভিডিওটি আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ। আরে, বলতে তো ভুলেই গিয়েছি, পরবর্তী শাক নিয়ে ভিডিওগুলো দেখতে ভুলবেন না কিন্তু।